ট্যাব কাণ্ডে জারি ধরপাকড়, আরো 3 জনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। তাদের মধ্যে রয়েছেন প্রাথমিক স্কুলের এক শিক্ষকও। ট্যাব নিয়ে সরসোনা থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে রবিবার শিলিগুড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ট্যাব কাণ্ডে গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো 21। রবিবারই দিনহাটার প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকে গ্রেফতার করেছিল মালদহ পুলিশ। এবার সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে পুলিশের জালে ধরা পড়েছে আরো 2। তাদের নাম গোপাল রায়, বিশাল ঢালি। এদের মধ্যে শিক্ষক দিবাকর দাস উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, বাকি 2 জনের বাড়ি দার্জিলিংয়ে। ধৃত শিক্ষক উত্তর দিনাজপুরের মরিচা গোয়ালগচ্ছ স্কুলের কর্মরত। ধৃত শিক্ষক ট্যাব কাণ্ডের অন্যতম মূল চক্রী দাবি পুলিশের। রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতি নিয়ে হইচই শুরু হওয়ার পর থেকেই একাধিক জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। মূলত মালদহ এবং উত্তর দিনাজপুর থেকে বেশি গ্রেফতারির সংখ্যা মিলেছে। এবার শিলিগুড়ি থেকেও 3 জনকে গ্রেফতার করা হলো। জানা গিয়েছে সুরসোনা থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতেই এই গ্রেফতারি। রবিবার যে প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল তিনি কোচবিহারের সিতাই সিংমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত 8 বছর ধরে প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত তিনি। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রীদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়েছে মনোজিৎ। কমপক্ষে 8টি অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব করেছে সে। এবার শিলিগুড়ির কসমস শপিং মলের সামনে থেকে গ্রেফতার দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষক। ধৃত শিক্ষক উত্তর দিনাজপুরের মরিচা গোয়ালগচ্ছ স্কুলে কর্মরত। আমাকে থানা থেকে ফোন করলো, লালবাজার থানা থেকে, বলছে এরকম ব্যাপার, দিবাকর মাস্টার আজকে আপনি চিনেন? হ্যাঁ চিনি। তো ধরা পড়ছে, যদি আপনার কাছে কিছু তথ্য আছে, যেহেতু এখানে জয়েন করছে আমি তথ্যগুলো দেন। আমি বললাম ঠিক আছে, আমি 2টার সময় বাড়ি যাবো, বাড়ি থেকে আমি ডকুমেন্টসগুলো দেবো যা আমার কাছে আছে। আমি এইটুকু জানলাম। তারপরে আমি আশাকে জানালাম যে স্যার এরকম ব্যাপার। পার্মানেন্টটা? পার্মানেন্ট। হ্যাঁ, তো লিভে আছে কতদিন ধরে? 2 দিন। যেহেতু নতুন জয়েন করছে এখানে, ফেব্রুয়ারিতে জয়েন করছে, তারপরে স্কুল আসছে যাচ্ছে, তার তো যেহেতু নতুন, অনেকদিন হলে কিছু জানতে পারতো। এটা করা ভালো না, যদি হয়ে থাকে তাহলে তো ভালো না এই জিনিসটা। কলকাতার একাধিক স্কুলের পড়ুয়ারাও দাবি করেছে যে ট্যাবের 10,000 টাকা তারা পায়নি। সরসোনা থানাতেও এই নিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তেই গত 16ই নভেম্বর বিহারের কিষানগঞ্জ যায় একটি টিম। সেখান থেকে 17 তারিখ শিলিগুড়ি গিয়ে এই 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অনুমান তাদের সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে। ট্যাব দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা এবং মালদহ পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে। পৃথক তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডিও। এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম একটা তৈরি করা হয়েছে। তার নেতৃত্বে থাকবেন সিনিয়র অফিসাররা। এডিজি সাইবার আছেন এখানে, এডিজি সাইবার থাকবেন, এডিজি সিআইডি 2 থাকবেন, আইজি সিআইডি 2 থাকবেন, ডিআইজি সাইবার থাকবেন, ডিআইজি অপস সিআইডি থাকবেন এবং বিভিন্ন জেলার যেখানে মামলাগুলি হয়েছে সেখানকার কনসার্ন নগরপাল, কমিশনার অফ পুলিশ এবং এসপিরা থাকবেন। এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এই মামলা, যে কটি মামলা হয়েছে সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে এবং দেখবে। এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পুলিশের সিআইডি এবং সাইবার উইং তারাও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে, যাতে ভবিষ্যতে পুরো ব্যবস্থা এতই সুরক্ষিত করা যায় যে কোনোভাবেই আর এরকম একটি ঘটনা না ঘটতে পারে। সরসোনার অভিযোগের তদন্তে নেমে কলকাতা পুলিশ প্রথম থেকেই দাবি করছিল এই চক্রের মাথা রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। আগেও 2 জনকে চোপড়া থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ট্যাব কাণ্ডে রবিবারই আরো 5 জনকে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই তালিকায় যুক্ত হলো আরো 3 জনের নাম। রাজ্য সরকারি স্কুলগুলির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য সরকার তরুণীর স্বপ্ন প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের অধীনে এককালীন 10,000 টাকা করে দেওয়া হয় পড়ুয়াদের। আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকে যায়। স্কুলের মাধ্যমেই করা হয় আবেদন। কিন্তু অভিযোগ, এবছর রাজ্যের অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি, বরং তা চলে এসেছে অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্টে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এটিএম থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে কৃষক সকলেই রয়েছেন। তদন্তকারীদের মতে মূলত বিভিন্ন সাইবার ক্যাফে থেকে স্কুলের অ্যাকাউন্ট হ্যাক করে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হয়েছে। যারা ট্যাবের টাকা পায়নি তাদের ট্যাব কেনার ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা। ট্যাব জালিয়াতি কাণ্ডে ধৃত 5 জনকে 2 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত।
উল্লেখ্য, রবিবার চোপড়ার দাসপাড়া গ্রামের 4 অভিযুক্ত দিল্লি পালিয়ে যাওয়ার জন্য একটি সরকারি বাসে উঠেছিল। তখনই খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং চণ্ডীপুর থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহায়তা নিয়ে অভিযান চালায়। এরপর সরকারি বাস থেকে অভিযুক্ত 4 জনকে নামায়, গ্রেফতার করা হয় তাদেরকে। এছাড়াও দাসপাড়া গ্রামের আরও এক মহুরীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত 5 জনকে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে 2 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ঘটে দিন কয়েক আগে। অভিযোগ ওঠে, বর্ধমানে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে CMS হাই স্কুলের 28 জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। এ বিষয়ে স্কুলের তরফে বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ। সেখানেই দেখা যায় স্কুলের পড়ুয়াদের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে ভিন রাজ্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন, তদন্তে নামে পুলিশ, শুরু হয় ধরপাকড়। ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত চালাচ্ছে পুলিশ। বিভিন্ন জেলা থেকে একের পর এক অভিযুক্তকে গ্রেফতারও করা হচ্ছে, জারি রয়েছে জিজ্ঞাসাবাদ। সেই মামলার তদন্তে উত্তর দিনাজপুর থেকে 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ট্যাপ সংক্রান্ত কেসে, সেই কেসে দুটো পৃথক কেসে মোট 5 জন আসামিকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। তার মধ্যে তমলুক PS কেস কানেকশনে উসমান আলী, মনসুর আলম এবং রাওসান জামাল এবং মোতা কাবের আলীকে ফরওয়ার্ড করা হয়। এদের 3 days ট্রানজিট রিমান্ডের প্যাড চাওয়া হয়েছিল, অ্যাকর্ডিং লাইন কোর্ট সেটা 2 days অ্যালাউ করেছে। অপর কেস যেটা রয়েছে সেটা হলো চণ্ডীপুর থানা, সেটাও পূর্ব মেদিনীপুরেরই। সেই কেসে মোজাম্মেল হককে ফরওয়ার্ড করা হয়েছিল, সেখানেও 3 days ট্রানজিট রিমান্ড চাওয়া হয়, যেটা লাইন কোর্ট 2 days অ্যালাউ করেছে। ট্যাব কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুরকে এপিসেন্টার মনে করছে পুলিশ। রবিবারই শিলিগুড়ি থেকে দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষক দিবাকর দাস উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। উত্তর দিনাজপুরের মরিচা গোয়ালগোচ্ছ স্কুলে কর্মরত। আগেও ট্যাবের টাকা গায়েব কাণ্ডে 2 জনকে চোপড়া থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। রবিবার আরও 5 জনকে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিকভাবেই বারংবার ট্যাব কেলেঙ্কারির ধরপাকড়ের ঘটনায় শিরোনামে উঠে আসছে উত্তর দিনাজপুর। এই প্রসঙ্গে পুলিশি তদন্তের প্রশংসা করলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক। বাংলার পুলিশ দপ্তরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে যে ভালোভাবে সবচেয়ে এগিয়ে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে চোপড়ায় যে বড় বড় চোরগুলোকে ধরা পড়লো, এটাতে আমাদের গ্রেট সাকসেস। যে আরও অন্য অন্য রাষ্ট্রে বা অন্য অন্য রাজ্যে এরকম হয়নি, যেটা আমাদের পশ্চিমবাংলায় হয়েছে। আর তারপর ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কাছেই এখানে 12 জন ওই বদমাস চোরগুলোকে ধরা পড়েছে। আরও কিছু লোক দুদিকে করে আছে, ওদের খোঁজে আছে। পুলিশ খুব দক্ষতার নিয়ে কাজ করতেছে, আমরা পুলিশকে ধন্যবাদ দিচ্ছি। আরও অ্যারেস্ট আরও হবে, অনেক খোঁজা হচ্ছে। ইসলামপুর থেকে অনেকে ধরছে, ইসলামপুরে এই দুটো ধরাতে শুনলাম। লালবাজার বিজ্ঞপ্তি জারি করছে, প্রেস বিজ্ঞপ্তি, যে চোপড়ায় মূল এপিসেন্টার। 80% চোপড়ায় তো ধরা হয়েছে না, আরও কয়েকদিন পরে আছে। অনেকে পুলিশে সার্চ আরম্ভ করেছে যে যারা আছে মেইন কালপ্রিট সকল ধরবে, কেউ বড় হোক ছোট হোক, কোনো দল দেখবে না, সব ধরা হবে। আপনাদেরই প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প, সেই স্বপ্নের টাকা চুরি হয়ে যাচ্ছে। সেটাই তো মমতা ব্যানার্জি অধিকারী বলে দিচ্ছে। তো সেদিন দার্জিলিংয়ে আপনারা গেছিলেন, উনি বলেছেন যে এইগুলোতে কোনোদিন ক্ষমা করা যাবে না, কাউকে ক্ষমা করে যারা এই দুর্নীতি যারা করতেছে, মমতা উনি ক্লিয়ারলি বলে দিয়ে